নমস্কার বন্ধুরা, আমি বর্ণালী আর আপনারা দেখছেন বর্ণালী রান্নাঘর। আজকের পর্বে নিয়ে এসেছি ইটালিয়ান স্টাইলে পাস্তা রেসিপি। এর আগে আমি ইন্ডিয়ান স্টাইলে অনেকগুলো পাস্তা রেসিপি শেয়ার করেছি। আজকের বানিয়ে দেখাচ্ছি ইটালিয়ান পাস্তা। খুবই সহজ রেসিপি আর চটজলদি বানিয়ে ফেলা যায়। ইটালিয়ান পাস্তা বানানোর জন্য সবার প্রথমে বেশ অনেকটা জলকে গরম করে নিতে হবে। অল্প একটু তেল আর নুন মিশিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে পাস্তা। পাস্তাটাকে ভালো করে সেদ্ধ করে নেব মিডিয়াম ফ্লেমে। দেখুন পাস্তাটা হচ্ছে প্রায় 80% মতো কুকড হয়ে গেছে। এবার আমি এটাকে একটা ঝাঁঝরির মধ্যে ফেলে জলটা ফেলে দিচ্ছি। আর যদি পাস্তা বেশি নরম হয় তাহলে ঠান্ডা জল উপর থেকে ঢেলে দেবেন, তাহলে ঠিক হয়ে যাবে। এবার পাস্তা বানানোর জন্য একটা ফ্রাইং প্যানের মধ্যে সাদা তেল আর বাটার মিশিয়ে দিয়েছি। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন রসুন কুচি। রসুন কুচিটা একটু বেশি দেবেন, তাহলে টেস্টটা ভালো হয়। শুধু বাটারেও করতে পারেন, তবে আমি বাটার আর সাদা তেল মিশিয়ে করেছি। রসুনটা হালকা ভেজে নেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি 1 টেবিল স্পুন পাস্তা সস আর দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন টমেটো কেচাপ। টমেটো কেচাপ বা টমেটো সসটা অপশনাল, দিলে ভালো টেস্ট আসে। যদি চান তো শুধুমাত্র পাস্তা সস দিয়েও রেসিপিটা বানাতে পারেন। সসটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। ফ্লেমটা মিডিয়াম এই আছে, হাই করার দরকার নেই, তাহলে সসটা পুড়ে যেতে পারে। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1/2 টিস্পুন গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি নিজের স্বাদ অনুযায়ী চিলি ফ্লেক্স আর 1 টিস্পুন দিয়ে দিতে হবে অরিগ্যানো। এবার দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন। সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। 2-1 মিনিটের জন্য সমস্ত কিছুকে কড়ার মধ্যে বা ফ্রাইং প্যানের মধ্যে নাড়াচাড়া করে নিতে হবে। তারপরে এর মধ্যে সেই আগের থেকে তৈরি করে রাখা পাস্তাটাকে দিয়ে দিচ্ছি, যেটা সেদ্ধ করে নিয়েছিলাম। যেহেতু পাস্তা সেদ্ধর সময়ও নুন দিয়েছিলাম, তাই এখন নুনটা একটু কম দিতে হবে। আমি 1 টিস্পুন এর মধ্যে চিনি দিয়েছি। চিনি দিলে টেস্টটা ভালো হয়, তবে এটা একেবারে অপশনাল, যদি পছন্দ না করেন তো নাও দিতে পারেন। এবার সমস্ত কিছুকে ভালোভাবে মিশিয়ে 2-1 মিনিটের জন্য নাড়াচাড়া করব। খুব বেশিক্ষণ রান্না করার দরকার নেই। 2-1 মিনিট পরে এর মধ্যে ধনে পাতা বা পার্সলে পাতা কুচি ছড়িয়ে একটু নাড়াচাড়া করে নামিয়ে গরম গরম পরিবেশন করতে হবে। এবার আমি পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন, খুব বেশি তেল আর বাটার আমি ইউজ করিনি, অল্প পরিমাণে ইউজ করেছি, কিন্তু কতটা ঝরঝরে হয়েছে। আর এই ইতালিয়ান পাস্তা রেসিপিটা কিন্তু খুবই টেস্টি হয়। বাচ্চা থেকে বড় সবাই কিন্তু এই পাস্তাটা পছন্দ করবে। তৈরি হয়ে গেল আমাদের আজকের রেসিপি ইটালিয়ান স্টাইলে পাস্তা। অবশ্যই রেসিপিটা ট্রাই করুন আর আপনাদের ভালো লাগলে কমেন্ট করে জানান। আর যারা সাবস্ক্রাইব করেননি এখনো সাবস্ক্রাইব করবেন। দেখা হবে আবার পরের রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, ভালো খান, সুস্থ থাকুন। বাই।